নমস্কার বন্ধুরা, সোমাস লাইফস্টাইলে আবার সবাইকে একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো আজকে তাড়াতাড়ি ব্লগটা নিয়ে চলে আসলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখো তার মধ্যে ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। দেখো চলে আসলাম পড়াতে, ছোট ছোট বাচ্চারা পড়ছে, দেখো দেখতে কি সুন্দর লাগে। এক মনে ওরা পড়া লিখে যাচ্ছে, কেউ রবার খুঁজছে, কেউ পেন্সিল খুঁজছে, কেউ পড়া লিখছে। দেখো দেখতে কিন্তু খুব ভারী সুন্দর লাগে। ওরা হচ্ছে নিষ্পাপ, ওদের মনের মধ্যে কোনো দেখো একদম ফুল একটা, ওরা কোনো ওদের মধ্যে জটিলতা নেই, শুধু পড়াশোনা করছে আর দুষ্টুমি করে। দেখো সকালে টিফিন নিয়ে চলে আসলাম। আজকে ছেলে বলছে একটু চাউমিন খাবো, তাই চিকেন চাউমিন বানিয়ে দিচ্ছি। চিকেন চাউমিন বানাতে গেলে চিকেনের টুকরো নিয়েছি, আর আজকে ঘরে যা আলু পেঁয়াজ লঙ্কা ঠঙ্কা ছিল তাই দিয়ে, একটু ক্যাপসিকাম ছিল তাই দিয়ে বানিয়ে দিচ্ছি চিকেন চাউমিন। আগে ওই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, দেখো ভেজে নিয়ে লবণ দিয়ে, আমি বেশি হলুদ ব্যবহার করি না, তার মধ্যে চিকেন দিয়ে তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন। দেখো এবার রান্নার দিকে চলে আসলাম। আজকে আমার বাড়িতে কয়েকজনকে নেমন্তন্ন করেছি, দেখো তাই জন্য বানাচ্ছি আমের চাটনি। তাই জন্য দেখো ভাজা মশলাটাকে আগে ভেজে নিচ্ছি শুকনো খোলায় কড়াইতে, দেখো তুলে নিলাম ভাজা মশলাটা। এবার অল্প করে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে বানাবো হচ্ছে আমের চাটনি। কীভাবে আমি আমের চাটনি বানাচ্ছি দেখিয়ে নাও। আজকে নেমন্তন্ন করেছি কাদের দেখতে পাবে। আজকে একসাথে বর বউ দুজনকে নেমন্তন্ন করেছি, আইবুড়ো ভাত খাওয়াবো, তাই জন্য দেখো বানাচ্ছি একটার পর একটা রান্না। ডাল বানিয়েছি, ভাজা বানিয়েছি, এবার আমের চাটনি করছি। আমের চাটনিটা হয়ে গেলে দেখো ভাজা মশলা দিয়ে আমের চাটনি, আর এদিকে বানাবো মাছ, তারপরে বানাবো মাংস। দেখো একটার পর একটা রান্না করছি। লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে দেখো তৈরি হয়ে যাচ্ছে আমের চাটনি। এদিকেও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও গরম করতে দিয়েছি। একসাথে দুটো কাজ একসাথে করছি। দেখো এবার আমি দেখো অল্প করে জল দিয়ে দেখো বানিয়ে ফেলছি আমের চাটনি। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেলো। চিনিটাও দিয়ে দিয়েছি, দেখো চিনিটা একটু লেগে গেছে কড়াইয়ের ধারে, তাই সেটাকে ভালো করে তুলে নিচ্ছি। দেখো ওইদিকে চাটনি হচ্ছে, এদিকে মাছটা বসিয়ে দিচ্ছি। মাছে দেখো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আজকে আমি বানাবো বাদশাহী কাতলা। দেখো বাদশাহী কাতলা বানাতে গেলে মাছগুলোকে আগে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। বাদশাহী কাতলা দেখো মাছগুলো দেখেছো আজকে বেশ ভালো পিস করে নিয়ে এসেছি, খুব সুন্দর হবে বাদশাহী কাতলা। মাছগুলোকে আমি আগে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নেব। দেখো আমের চাটনিটা হয়ে আসলো, দিয়ে দিলাম ভাজা মশলাগুলো। আমের চাটনিটা বেশ ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি দেখো এর মধ্যে কাজু কিশমিশগুলো। এইদিকে মাছটাও দেখো ভাজা হচ্ছে, মাছের এক পিঠ করে উল্টে দিয়েছি। এবার আমি দেখো কাজু কিশমিশগুলো আমের চাটনিতে দিয়ে দিলাম। সুন্দর হয়েছে আমের চাটনিগুলো, দেখো খুব সুন্দর হয় এই সময় আমের চাটনিগুলো। ভাজা মশলা দিয়ে আমের চাটনিটা করলে দারুণ একটা সেন্টও বেরোয় ভাজা মশলার। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নামিয়েছি, আর বাকি মাছগুলো দিয়ে দিলাম। এবার বাকি মাছগুলো আবার ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি একবার করে। এবার মাছের যে তেলটা রয়েছে তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, নাহলে পেঁয়াজটা কী হয় নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তাই জন্য পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটার যে মধ্যে লবণ দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে দিয়েছি চালমগজ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। দেখো দিয়ে দিচ্ছি। আমি দুটো কড়াইতে রান্না করছি একসাথে, দুটো হাত দিয়ে একদম তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আমি নেমন্তন্ন করেছি, তারা সবাই খেতে আসবে। আজকে আমি বানাচ্ছি বাদশাহী কাতলা। বাদশাহী কাতলা দেখো একটা খুব সুন্দর একটা ভীষণ একটা মাছের একটা ভালো রেসিপি। দেখো এবার টক দই দিয়ে দিয়েছি, এবার একটু স্বাদ মতো লবণ কম ছিল তাই একটু লবণ দিয়ে নাড়াচাড়া করছি। মাছের দেখো কালার চলে এসছে মাছের ঝোলের, দেখো খুব সুন্দর হবে বাদশাহী কাতলাটা। দেখো এবার ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো সুন্দর করে। এবার দেখবো যে ঝোলটা যেই ফুটে উঠবে এবার মাছের পিসগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে এবার ঝোলটা যেই ফুটে উঠবে এবার দিয়ে দেবো মাছের পিসগুলোকে। দেখো জল দিয়ে দিলাম। এবার দেখো ওপর দিয়ে আমি যখন মাছের ঝোলটা ফুটে উঠবে মাছের পিসগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে রাখবো, ঝোলটা যাতে ফোটার একটু টাইম দিতে হবে। দেখো একটা সুন্দর কিন্তু কালার চলে এসছে আমার মাছের ঝোলে, দেখতেই পাচ্ছ তোমরা। চাপাটা তুলে ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে আগেই বেশি ফোটাবো না, তাহলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো আমার বাদশাহী কাতলা তৈরি হয়ে এসছে, আমার বাদশাহী কাতলা। এবার চাপা দিয়ে রাখলাম। যেই ঝোলটা ফুটে বেশ একটু মাখো মাখো হবে তার মধ্যে দিয়ে দেবো এবার কাজু আর কিশমিশ। দেখো যেই বাসনে নেব মাছেরগুলোকে দেখো কাজু কিশমিশ দিয়ে দিলাম।
দেখো খুব সুন্দর হয় এই বাদশাহী কাতলাটা খেতে। দেখো তৈরি হয়ে গেলে এবার চাপা দিয়ে রাখবো। এবার মাছের দেখো পিসগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম, আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা। দেখতে পাচ্ছ মাছের পিসগুলোকে তুলে নিয়েছি যাতে ভেঙে না যায়। তারপরে তৈরি হয়ে গেল আমার বাদশাহী কাতলা। দেখো অসাধারণ, কিন্তু দারুণ হয়েছে কিন্তু দেখতে। দেখো তৈরি হয়ে গেলো বাদশাহী কাতলা। এবার পরের রান্নায় চলে আসলাম। তেল বসিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে। দেখো এবার বানাচ্ছে, এবার মাংসটাকে গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। তৈরি হয়ে গেলে দেখবে আমি এবার বানাবো আজকে চিকেন, দই চিকেন দিয়ে সুন্দর করে রান্না করব আজকে চিকেন কষা। চিকেনটাকে আমি কিভাবে রান্না করছি দেখো, মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম, ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। আজকে দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। দেখো এবার যাদের নেমন্তন্ন করেছি সব বর বউ বড় বন্ধু সব চলে এসছে। আজকে যারা নেমন্ত্রণ ইনভাইট করেছি তাদের সব নেমন্তন্ন করে খাওয়াবো। আজকে ওরা খুব ভালো মানুষ, দেখো খুব সুন্দর করে এসছে সেজে গুজে। তবে ওরা লজ্জা পাচ্ছে, তাই ওরাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। দেখো কোণে খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে ভিডিও হচ্ছে। বর বলছে একটু পরে খাবে। দেখো এরা মনের আনন্দে আজকে এখানে আইবুড়ো ভাত খাচ্ছে, খুব সুন্দর। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন গুছিয়ে রেখে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ, ফেসবুকে ফলো করো।